নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। ওপেন বোম চাষ করেছে, আমার এই পায়ে, এই যে পায়ে লেগেছে বোম চাষ। মূল নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, সব আইএসএফ করে। সমস্ত অর্থই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়াড়া এলাকার ঘটনা। দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের ওপরে বোমা ছোড়া হয় বলে অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদেরকে দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার সাউকাত মোল্লা। নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। আপনারা বলছেন, বারবার বলছেন যে পঞ্চায়েত এবার ভালোভাবে নির্বাচন হয়, সেখানে নির্বাচন ভালোভাবে হচ্ছে। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফের বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত। আমরা টিএমসি শান্তিপূর্ণ মিছিল করছিলাম, পাকা রাস্তা দিয়ে আমাদের গ্রাম থেকে হেঁটে হেঁটে আসছিলাম। ওপেন বোম চাষ করেছে, আমার এই পায়ে, এই যে পায়ে লেগেছে বোম চাষ করেছে। আইএসএফরা ওরা 10-20 জন এক জায়গায় হয়ে ওপেন বোম চাষ করেছে, 10-12টা বোম চাষ করেছে, একটা বোম আমার এই পায়ে লেগেছে। কোন জায়গায় ঘটনাটা ঘটলো? বানিয়াড়া। ওরা কতজন ছিল? ওরা 25 থেকে 30 জন ছিল। আমরা শান্তিপূর্ণ মিছিল করে আসছিলাম। আপনার পায়ে বোম লেগেছে? আমার পায়ে বোম লেগেছে। চিনতে পেরেছো কারা? হ্যাঁ, সব চিনি। সবাই আইএসএফ করে? সব আইএসএফ করে। আপনার নাম? আমার নাম রফিক খান, পঞ্চায়েত সদস্যর হাজবেন্ড। আমরা 4 জনকে এক্ষুনি পিজি হসপিটালে পাঠাচ্ছি, 2 জন এখানে আছে, একজন শিশু এখনো তারও ইনজুর হয়েছে, সে বাড়িতে আছে, তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা অবিলম্বে এই যারা সমাজ বিরোধী খুনি তাদেরকে গ্রেপ্তার চাই, এবং এর মূল নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা কোনো কথা শুনতে চাই না। ভাঙড়ের সন্ত্রাসের নায়ক, খুনের নায়ক, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে 7টা খুনের যে নায়ক, সেই খুনি আবার নতুন করে এই লোকসভাতে আবার খুনের রাজত্ব কায়েম করছে। আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলবো, আমি পুলিশের সিপি থেকে শুরু করে যে সমস্ত যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আমি তাদেরকে বলবো এই খুনের সঙ্গে এই 10-12 জন যারা জড়িত আছে, ওইদুল থেকে শুরু করে, কারিমুল থেকে শুরু করে, রাইনুর থেকে শুরু করে, মূল নায়ক যারা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।